তাহলে অবশেষে কি আমাদের কেয়ার বিয়েটা হয়েই গেল। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আমাদের কেয়ার গায়ে হলুদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ঢাকা থেকে সবাই চলে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। একদম সকাল সকাল এসে আমরা পৌঁছে যাই আমাদের গ্রামের বাড়িতে। আর এত সুন্দর একটা সকাল উপভোগ করতে পারবো সেটা কখনোই ভাবতে পারিনি। একদম ঝলমলে রোদে আমাদের এই ছোট্ট গ্রামটা আরও সুন্দর হয়ে উঠলো। তার সাথে সাথে আমাদের তনুসোনাটাও খুব খুশি, কারণ সে এত সুন্দর একটা সকাল উপভোগ করতে পেরে। হ্যালো তনু, আমরা কই আসছি? আমরা আসছি তোমার পিসিদের বিয়েতে। আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি। আমরা অনেক সকালবেলা আসছি। এই যে তনু, 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 ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, মুখ হাত দিয়ে আসে, মুখ হাত দিয়ে আসে, মুখ হাত দিয়ে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ঠান্ডা লেগে আমার গলাটা একদম বসে যায়। যতদিন পর্যন্ত আমি বিয়ে বাড়িতে ছিলাম ততদিন পর্যন্ত আমার গলাটা ঠিক এরকমই ছিল। তো এটা হলো আমাদের বিয়ে বাড়ির গেট। এখানে অনেকটা কাজ এখনও বাকি ছিল। তারপর আমাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়। তারপর শুরু হয়ে যায় বিয়ের সব নিয়ম কানুন। আর এখানে আমাদের বিয়েতে 2টা কুলা থাকে বিয়ের মণ্ডপে, তাই সেই কুলাগুলো সাজানোর দায়িত্ব হয় আমার উপর। তো আমাকে সবাই দেখিয়ে দিচ্ছিল কিভাবে এই কুলাগুলো সাজানো হবে। তো আমি তাদের মতন করে এই কুলাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তারপর চলে আসে ব্যান্ড পার্টি আর তাদেরকে বরণ করে নিচ্ছিল। তারপরে শুরু হয়ে যায় কেয়ার হলুদের অনুষ্ঠানটা। তো এটা হলো কেয়ার বর, আর কেয়ার বরের আর কেয়ার হলুদের অনুষ্ঠানটা একসাথেই হয়। তো এই ব্যাপারটা সত্যি অনেকটা ভালো লেগেছে। তারপর আমরা কেয়াকে নিয়ে চলে আসলাম। আর সেদিনকে অনেকটা ঠান্ডা লেগেছিল, প্রচুর ঠান্ডা পড়েছিল সেদিন। তারপর আমরা গায়ে কিছু দিইনি। এ হলো আমাদের কেয়া আর কেয়ার বর, তাদেরকে খুব সুন্দর লাগতেছিল, তাই না? তো তাদের এই সৌন্দর্যটি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই দেখছিলাম যে তোমাদেরকে খুব সুন্দর লাগছিল। তো ওর জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, ওর জন্য ওর জীবনটা খুব সুন্দরভাবে গড়াতে পারে, আর ওর হাজব্যান্ডকে নিয়ে যেন ওর এই নতুন জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারে। আর আমার তরফ থেকে তো সবসময় ওর জন্য ভালোবাসা আর আশীর্বাদ থাকবেই। ওরে তো আমি খুব মিস করব, কারণ যখনই আমি বাড়িতে যেতাম ওর সাথে সময়টা আমার বেশি কাটতো। তো হয়তো এখন বাড়িতে গেলে ওকে আমি পাবো না, কারণ ও থাকবে ওর শ্বশুর বাড়িতে, আমি থাকবো আমার শ্বশুর বাড়িতে। তো তোমায় সত্যি আমি অনেকটা মিস করব। তো তুমি এভাবেই ভালো থেকো। তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।